আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় প্রতিটি পদক্ষেপেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো দোয়া ও দুরূদ পাঠ করতেন। তেমনিভাবে ঘুমানোর পূর্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল করতেন। আজকে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে কি কি আমল করতেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যখন ঘুমানোর জন্য যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক অর্থাৎ পাহারাদার থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয়তে, ঘুমানোর পূর্বে সূরা বাকারার 285 এবং 86 নং আয়াত তেলাওয়াত করতেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করবে তার জন্য সব সমস্যার সমাধান হবে এবং এটি তার জন্য যথেষ্ট হবে। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে। 3 নম্বরে, একইভাবে ঘুমানোর সময় সূরা মুলুক পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলুক না পড়ে ঘুমাতেন না। এই হাদিসটি রয়েছে মিশকাত শরীফের মধ্যে। 4 নম্বর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার পড়া সুন্নত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে উত্তম জিনিসের সন্ধান দিব না? যখন তোমরা বিছানায় যাবে তখন তোমরা 34 বার আল্লাহু আকবার এবং 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার সুবহানাল্লাহ বলবে। এটাই তোমাদের জন্য উত্তম প্রতিদান। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের মধ্যে। তারপরে হচ্ছে 3 কুল পড়ে পু দেওয়া, অর্থাৎ 2 হাতের তালু একত্রে মিলিয়ে সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাতে ফু দিবে। তারপর 2 হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব মাসেহ করবে। মাসেহ শুরু করবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। এভাবে 3 বার করবে। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। তারপরে আয়াতুল কুরসি পাঠ করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে শয়তান সারা রাত তার কাছে আসতে পারবে না। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের মধ্যে। তারপর সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে এটাই তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীর মধ্যে। তারপরে আমরা জানব ঘুম থেকে উঠে যেই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। তিনি ঘুম থেকে উঠার পর সূরা কাফিরুন পাঠ করতেন। তারপরে হচ্ছে সূরা কাফিরুন পাঠ করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করা, অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করা। যদি কোনো ব্যক্তি সূরা কাফিরুন পাঠ করে তাহলে এই সূরা তাকে শিরক থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে কোরআনের 1/3 পাঠ করা। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পড়তে সমর্থন হবে? এতে সকলেই বিষয়টি ভারী মনে করল। তারা বললেন, এই কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহর রাসূল? তখন তিনি বললেন, সূরা ইখলাস হলো কোরআনের 1/3। অর্থাৎ কোনো মুসলমান মুমিন বান্দা যখন সূরা ইখলাস 3 বার পাঠ করবে তখন সে
পুরো 30 পারা কোরআনে কারিম পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের মধ্যে। 6 নম্বর হচ্ছে ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন, তারপর তিনি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়েই আমি জাগ্রত হব। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের মধ্যে। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ও তার জামাতা অর্থাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি কি তোমাদের এমন কিছু বলবো না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষায়ও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা সুবহানাল্লাহ বলবে 33 বার, আলহামদুলিল্লাহ বলবে 33 বার এবং আল্লাহু আকবার বলবে 34 বার। এই তাসবিহগুলো খাদেম অপেক্ষায়ও তোমাদের জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। 8 নাম্বার হচ্ছে সূরা মুলুক পাঠ করা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলুক পাঠ করবে, এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সূরা মুলুক হচ্ছে কোরআনে কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল আমল করার তৌফিক দান করুন। আমিন।